রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্ত ছিল না, যারা কখনোই রাষ্ট্রের স্বার্থের বাইরে গিয়ে একটি কথা বলেননি, যারা কখনোই রাষ্ট্রের স্বার্থের বাইরে গিয়ে কোনো রকম কোনো কারোর সাথে আঘাত করেনি, রাষ্ট্রের স্বার্থের জন্য তারা কারোর কাছে কোনো আপোষ করেনি। এই সকল লোকগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন আখ্যা দিয়ে কিন্তু আটকে রেখেছিল। 3 থেকে 6 বছর যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ রয়েছে, যখনই দেশ একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসবে, যখনই দেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে, তখন জনগণ যে ক্ষমতার প্রকৃত উৎস, জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নিবে। কিন্তু এই সরকার কারো হুমকির দ্বারা বিদায় নেবে না, এই সরকার কারো ভয়ভীতির দ্বারা বিদায় নেবে না। এই সরকার জনগণের জন্য, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে একটি সুষ্ঠু, স্বাভাবিক, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিই, তারপরে কিন্তু বিদায় নিবে। আসলে এই যে একটি বিষয় দেখেন, ছাত্রদের যে একটি গণ অভ্যুত্থান, ছাত্রদের যে একটি আন্দোলন, এই আন্দোলনকে আমি আপনাকে আগেও বলেছি বিন্দুদিকে দাবিত করার জন্য তারা কিন্তু ছাত্রদেরকে, বিশেষ করে এই আন্দোলনের যারা বিভিন্ন ইউনিভার্সিটির সমন্বয়কের ভূমিকা পালন করেছে, এই আন্দোলনের যারা বিভিন্ন জায়গাতে লিড দিয়েছে, তাদেরকে কিন্তু প্রথম দিকে তারা কিন্তু শিবির হিসেবে আখ্যায়িত করেছে, তাদেরকে তারা হিজবুত তৌহিদ হিসেবে আখ্যায়িত করছে, এবং বিভিন্ন উগ্র যে সংগঠনগুলো আছে যেগুলোকে আমরা বাংলাদেশে আমরা নিজেরাও সাপোর্ট করি না, সেই সাপোর্টের তারা সমর্থক গোষ্ঠী হিসেবে কিন্তু তারা সবাই উপাধি দিয়েছে। ইভেন কি আপনারা জানেন যে যখন আমাদের 15 জুলাই এবং 16 জুলাই আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি প্রত্যক্ষভাবে তাদেরকে মদত দিয়েছে, এই সকল তারা হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে শক্তি, এবং তারা দেশপ্রেমিক না, তারা স্বাধীনতার বিরোধী, তারা জামাত, তারা শিবির, এই সমস্ত আখ্যা দিয়ে কিন্তু তাদের উপরে হামলা করার প্রত্যক্ষভাবে তারা মদত জুগিয়েছে। এবং তারপরে দেখেছেন 15 জুলাইয়ের পর থেকে কিন্তু তারা আমাদের প্রতিটি ক্যাম্পাসে এই সমস্ত হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ, তারা কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, এবং শিক্ষার্থীরা কিন্তু সেই হামলার দাঁত ভাঙার জবাব দিতে পেরেছে। আপনারা জানেন আওয়ামী লীগের এটা কিন্তু একটি পুরাতন অভ্যাস, যেটি হলো যখনই যে কোনো কাউকে শিবির হিসেবে আখ্যায়িত করা, যে কোনো কাউকে জামাত হিসেবে আখ্যায়িত করা, যে কোনো কাউকে যদি যার কোনো রকম ত্রুটি খুঁজে তারা না পায়, তাকে কিন্তু তারা উগ্র যে কোনো সংগঠনের সদস্য হিসাবে তারা কিন্তু আখ্যায়িত করে, এবং তারপরে কিন্তু তাকে কি করে, যার ইতিহাস আপনারা সবাই জানেন, বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তার উপরে কিন্তু নির্বিচারে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, এবং এক পর্যায়ে তাকে কিন্তু লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া হয়। এবং আমরা দেখেছি অনেক শিক্ষার্থী বিগত দিনে যারা যৌক্তিক আন্দোলনে ছিল, আপনারা জানেন এখন যেই আমাদের সেনাবাহিনীর যেই আয়নাগর নামক একটি স্থান রয়েছে, যেখানে আমাদের অনেক বাংলাদেশের মেধাবী মানুষকে নিয়ে আটকে রাখা হচ্ছিল, যাদের কিন্তু কখনোই রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্ত ছিল না, যারা কখনোই রাষ্ট্রের স্বার্থের বাইরে গিয়ে একটি কথা বলেননি, যারা কখনোই রাষ্ট্রের স্বার্থের বাইরে গিয়ে কোনো রকম কোনো কারোর সাথে আঘাত করেনি, রাষ্ট্রের স্বার্থের জন্য তারা কারোর কাছে কোনো আপোষ করেননি। এই সকল লোকগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন আখ্যা দিয়ে কিন্তু আটকে রেখেছিল। তাই আমি আপনাকে বলতে চাই, এবং আপনার মাধ্যমে সারা দেশের মানুষ এবং যারা দেখছেন আমাদের আজকে অনুষ্ঠান সবাইকে বলতে চাই, যে বা যারাই আমাদের এই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিন্দু দিকে দাবিত করার জন্য আমাদেরকে এই উপাধিতে আখ্যায়িত করছেন, আপনারা এখনো কিন্তু ভুল করছেন। আপনি ভুলে গেলে চলবে না, এই আন্দোলন শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এই আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এই আন্দোলন শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন নয়, এই আন্দোলন কিন্তু দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, দেশের প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, দেশের প্রতিটি সরকারি কলেজ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এই যে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা মাঠে নেমে এসেছে, এবং সরকারের যেই বৈষম্যমূলক মনোভাব, সরকারের যে স্বৈরাচারী মনোভাব, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা কিন্তু প্রথমে আপনার দাঁত ভাঙা জবাব দিয়েছে, এবং একটি পর্যায়ে এসে শিক্ষার্থীরা দেশের মানুষের কাছে, আপামার জনতাকে তারা কিন্তু অসহযোগ আন্দোলনের জন্য আহ্বান করেছে, এবং দেশের মানুষের কিন্তু দীর্ঘদিনের যে ফেসিবাদী শাসন, দীর্ঘদিনের যে স্বৈর শাসন, সেই শাসনে তারা অতিষ্ঠ ছিল, এই জন্য তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। আমি মনে করি আমাদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন দিকে দাবিত করার জন্য বহির্বিশ্বের কাছে উগ্রবাদী সংগঠন হিসাবে আমাদেরকে আখ্যায়িত করার জন্য তারা কিন্তু আমাদের উপাধি দিচ্ছে। আরেকটি বিষয়, আপনি যেই প্রশ্নটি আরেকটি করেছিলেন, একটু যদি আবার রিপিট করতেন প্রশ্নটি। আরেকটি প্রশ্ন করেছিলাম যে ওই যে নির্বাচনের বিষয়ে, এবং এই সরকারকে বলা হচ্ছে যে এই সরকার ক্ষমতাহীন সরকার, এবং যে কোনো সময় এই সরকারকে কেউ যদি চ্যালেঞ্জ করে চলে যেতে বলে এই সরকারকে চলে যেতে হবে, যেটা উনি নির্বাচনের কেন্দ্রিক মানে দেখিয়েছেন আর কি, যুক্তি দেখিয়েছেন এগুলো। ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে আমাদের সাবেক
যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তিনি কিন্তু যে বিদেশের মাটিতে বসে যে অনলাইনে যে তিনি কখন কি মন্তব্য করছেন তার কিন্তু কোনো ঠিক নেই। তিনি একটু আগে এক মন্তব্য করছেন, তারপরে দেখা যায় তিনি অন্য একটি মন্তব্য করছেন। আমরা দেখেছি দীর্ঘদিন যখন আওয়ামী সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু তারা কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু এত অ্যাক্টিভিটিস দেখাননি যতটা অ্যাক্টিভিটিস তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন, যতটা অ্যাক্টিভিটিস বর্তমানে তিনি মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেখানে একটি দীর্ঘদিনের স্বৈর শাসককে আপনার পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ইভেন আপনারা জানেন যে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে যাতে আমরা বাঁচাতে পারি এই জন্য কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের যেই বিষয়টা বর্তমান দরকার ছিল অন্তর্বর্তীকালীন যে আমাদের সরকারটা সেটা কিন্তু আমাদের ছাত্র জনতার দাবির মুখে কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি। এবং আপনারা আরেকটি বিষয় দেখেন, প্রথম হয়তো শেখ হাসিনা পদত্যাগ করেছিল কিন্তু শেখ হাসিনা কিন্তু সেখানে পদত্যাগ করার পরেও বা সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয় নাই। আমরা কিন্তু সংসদ ভেঙে দেওয়ার জন্য তখনও শিক্ষার্থীরা কিন্তু রাজপথে ছিলাম এবং মাননীয় রাষ্ট্রপতি বরাবর কিন্তু আমরা সেই দাবি জানিয়ে এসেছিলাম এবং আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের প্রস্তাবনার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার এক রাতে গঠিত হয়নি, যা কারো পরামর্শ হয়নি এরকম না, ছাত্র জনতা থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কারণ ছাত্ররা কিন্তু এই আন্দোলনের মূল অগ্রগামী ভূমিকা পালন করেছে এবং তাদের যে প্রস্তাবনা এটি কিন্তু একটি গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে আমরা চেয়েছিলাম যার সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে এবং এই বর্তমানে পরিস্থিতি অনুযায়ী যে আমাদের আসলে বাংলাদেশের জন্য শক্ত হাতের নেতৃত্ব দিতে পারবে, যে আমাদের বাংলাদেশকে সকল বিষয়গুলো বহির্বিশ্বের কাছে পজিটিভ ভাবে উপস্থাপন করবে এমন একজন মানুষই বর্তমানে বাংলাদেশে আসা দরকার ছিল। তাই আমাদের এই ছাত্রদের মাধ্যমে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছি এবং আপনারা দেখেছেন সারা বাংলার মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন নাম প্রস্তাব করেছি তখন কিন্তু তাকে স্বাগত জানিয়েছে। এবং আমরা সজীব ওয়াজেদ যে আরেকটি কথা বলেছেন যে তাদেরকে আমরা অবৈধ সরকার, তাদেরকে যে কোনো সময় চালিয়ে চলতে পারে, তবে হ্যাঁ চলে যাবে যখন যখন এই সরকারের আর প্রয়োজনীয়তা থাকবে না। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিতে চাই 2000 যে আমাদের 3 থেকে 6 বছর যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ রয়েছে, যখনই দেশ একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসবে, যখনই দেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে, তখন জনগণ যে ক্ষমতা প্রকৃত উৎস, জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নিবে। কিন্তু এই সরকার কারো হুমকির দ্বারা বিদায় নেবে না, এই সরকার কারো ভয়ভীতির দ্বারা বিদায় নেবে না। এই সরকার জনগণের জন্য, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে একটি সুষ্ঠু স্বাভাবিক সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিই তারপরে কিন্তু বিদায় নিবে, কিন্তু তা অবশ্যই 3 থেকে 6 বছরের আগে না। সেটি কিন্তু আপনারা জানেন যে আমাদের যে নির্দিষ্ট সময় রয়েছে 3 থেকে 6 বছর, এর আগে কিন্তু কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার যাবে না। তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে, তারা আমাদের যে শিক্ষার্থীদের যে ঐক্যবদ্ধ মনোবল, আমাদের যে জনগণের যে ঐক্যবদ্ধ মনোবল, সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনি আরেকটা বিষয়ে লক্ষ্য করবেন যে আমাদের এটি কিন্তু একটি নির্দিষ্ট কোনো দলের বিপ্লবের মাধ্যমে কিন্তু সরকারের পতন হয়নি। এই সরকারের পতন হয়েছে যে আপামার মুক্তিকামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং যেখানে আপামার জনসাধারণের গণ অভ্যুত্থানের মানে সরকারের পতন হয়েছে, সেখানে কিছুতেই কিন্তু এই সরকারে আবার বাংলাদেশে ব্যাক করা বা ফিরে আসার সেটি কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। তাই আমরা সকল ধরনের প্রোপাগান্ডা, সকল ধরনের গুজব, সকল ধরনের ষড়যন্ত্র রুখিয়ে দেওয়ার জন্য বাংলার ছাত্র সমাজ, বাংলার আপামার মুক্তিকামী জনতা আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি এবং যতদিন পর্যন্ত আমাদের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে না পাবো, যতদিন পর্যন্ত আমাদের একটি সুন্দর স্বাভাবিক এবং সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই সরকার দায়িত্বে থাকবে এবং রাষ্ট্রের কারণে এক চুল পরিমাণ তারা ছাড় দিবে না, রাষ্ট্রের স্বার্থে তারা কোনো ছাড় দিবে না এবং জনগণের জন্য যা করা লাগে, জনগণ যা চাবে তার জন্য কিন্তু তারা কাজ করবে। আমরা আগে দেখেছেন বিগত দিনে সরকার চলেছে, তাদের যে জনগণ থেকে তারা কতটা বিচ্ছিন্ন ছিল তা কিন্তু আপনারা দেখেছেন এবং জনগণ থেকে এই যে জনবিচ্ছিন্নতা, এই জন্য কিন্তু তাদের আজকের এই পরিণত হয়েছে যে এত বৃহত্তর একটি দল, তারা কিন্তু আজকে কি সেই দলের যে সরকার প্রধান, সেই দলের যে প্রধান তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। আমরা চাই এই ভুল থেকে তারা শিক্ষা নেবেন, এই ভুল আবারও তিনি করতে আসবেন না, কোন রকম প্রোপাগান্ডা ছড়াবেন না,
বাংলাদেশের মানুষ বর্তমানে সুখে আছে, শান্তিতে আছে। আমরা বাংলাদেশের মানুষ সবাই শান্তিতে থাকতে চাই। আপনারা আপনাদের জায়গায় শান্তিতে থাকুন, সুখে থাকুন। সুতরাং যদি কোনোভাবে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র কোনো করার চেষ্টা করেন, তাহলে বাংলার মানুষ, মুক্তিকামী জনতা আবারও কিন্তু আপনাদেরকে প্রতিহত করার জন্য আমরা কিন্তু আবারও যুদ্ধ ঘোষণা করব।